এই সরকারের ভ্যালিডিটি কি? জনগণ চেয়েছিল এই সরকার এমন এক সরকার হবে যে কিনা জবাবদিহিতে বাধ্য থাকবে। সংবিধানে এমন ভাবে সংস্কার আনা যাতে সরকার আইনের ঊর্ধ্বে না উঠে যায়, জবাবদিহিতা ঊর্ধ্বে না উঠে যায়। সেটা কি পরবর্তী সরকারের মাধ্যমে করা হবে? না, সেটা করা হবে এই সরকারের মাধ্যমে। অর্থাৎ এই সরকার নিজেরাই জবাবদিহি দিয়ে এই যাত্রাটা শুরু করবে, এই পরিবর্তনটা শুরু করবে। কারণ যদি এই সরকার নিজে সেই জবাবদিহিতার কাঠামোর মধ্য দিয়ে না যায়, সেক্ষেত্রে তার পরবর্তী সরকারকে সেই সিস্টেমে বাধ্য করাটা আসলে নৈতিকভাবে ঠিক হবে না। ফলে আমাদের জনগণের আশা ছিল এরকম, আমাদের অভ্যুত্থানের সরকার, আমাদের সরকার দুর্নীতির সাথে জড়াবে না, জবাবদিহিতে বাধ্য থাকবে। আমাদের উপদেষ্টাদের কথা ছিল আমাদেরকে তাদের সম্পদের হিসাবের পরিমাণ জানানো, জবাবদিহি করা। কিন্তু আমরা কি পেয়েছি? আমরা একজন উপদেষ্টা অর্থাৎ নাহিদ পদত্যাগ করবার সময় তার সম্পদের হিসাব দিয়েছে, ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু একজন উপদেষ্টাতেই কি এটা থেমে থাকবে? বাকি উপদেষ্টারা কেন দিবে না? বাকি উপদেষ্টাদের সম্পদের হিসাব জানার অধিকার জনগণের অবশ্যই আছে, এবং যদি তারা সেটা না দিয়ে মাফ পেয়ে যায়, তাহলে আসলে নৈতিকভাবে সেটা অন্যদের উপরও আসলে চাপিয়ে দিতে পারে না। আরেকটা কথা, দুদকের কাজ কি? দুদকের কাজ কি শুধু বিগত আমলের সরকারের পাচার, তাদের লুটপাটের হিসাব বের করা? আমরা দেখছি দুদক এখন আওয়ামী লীগের কে কোথায় কত টাকা সরিয়েছে, পাচার করেছে, শুধুমাত্র সেই হিসাব দেয়। কিন্তু বর্তমানে দুদকের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত বর্তমানে আসলে কারা কোথায় টাকা পাচার করছে, বা কারো কোথাও যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন তাদের ব্যাংক ব্যালেন্স কত, তারা কোথাও কোনো অনৈতিকভাবে অর্থ পাচার করছে কিনা, অনৈতিকভাবে টাকা জমা করছে কিনা, কিংবা তাদের আশেপাশের কোনো লোক, আত্মীয় স্বজন বা অন্য কেউ হঠাৎ করে কোনো নির্দিষ্ট করে বলতে পারবে না এরকম কোনো উৎস থেকে টাকা আসছে কিনা, টাকা জমা হচ্ছে কিনা, যার কোনো হিসাব নাই, হিসাব ছাড়া একটা অনেক বড় কোনো অ্যামাউন্ট জমা হচ্ছে কিনা কোথাও, সেইগুলোর খোঁজ নেওয়া। বর্তমানকালের হিসাবটা দুদকের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে দেশে দুর্নীতি এবং অন্যায় হতে না পারে। এই দেশের দুর্নীতি এবং অন্যায় আটকানোর জন্য হচ্ছে দুদককে বসানো হয়েছে, বা আমরা জনগণ ট্যাক্স দেই। ফলে আগেরটা তো অবশ্যই বের করতে হবে, কিন্তু অন্যান্য প্রতি সরকারের মতন এই সরকারের আমলেও যদি এমন হয় শুধু পেছনের সরকারের ইতিহাসকে দেখানোর জন্য বা বের করার জন্য দুদকের কাজ, সেটা তো আসলে হতে পারে না। আশা করব দুদক এবং বর্তমান উপদেষ্টারা তারা নিজ নিজ কাজ করবেন, বর্তমান সময়ের উপযোগী কাজ করবেন, যেন তারা উদাহরণ হতে পারেন পরবর্তী সরকারের জন্য, এবং এটাই তাদেরকে রাষ্ট্র সংস্কারের ভ্যালিডিটি দেবে।